স্বামী বিবেকানন্দর আদর্শ অনুযায়ী ভারতবর্ষে বিজ্ঞান সাধনার স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মনে করতেন বেদান্ত ও বিজ্ঞান চর্চা এই উভয় সমন্বয়ে আদর্শ ভারতবর্ষ গড়ে উঠবে। বেদান্ত মানুষের অন্তর্জীবনকে সুন্দর করবে আর বিজ্ঞান সুন্দর করবে মানুষের বহির্জীবনকে। স্বামীজির সময় ভারতীয় বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসু তার মৌলিক গবেষণার দ্বারা বিশ্বে সাড়া জাগিয়ে দিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ জগদীশচন্দ্র বসুর জন্য বিশেষ গর্ববোধ করতেন, কিন্তু তখন পরাধীন ভারতবর্ষে জগদীশচন্দ্র বসুকে অত্যন্ত প্রতিকূল পরিবেশে কাজ করতে হতো। পরাধীন ভারতবর্ষের এই বৈজ্ঞানিককে তার সময়ের বিখ্যাত বৈজ্ঞানিকরা নিজেদের সমান মর্যাদা দিতে মোটেই রাজি ছিলেন না। সরকারও কোনো সহায়তা করতে চাইতো না। নানা উদ্বেগ, দুশ্চিন্তা, আর্থিক অনটনের মধ্যে জগদীশচন্দ্র বসুকে কাজ করতে হতো। নিবেদিতা এই সময় মাতৃস্নেহ নিয়ে এগিয়ে এসেছিলেন ভারতবর্ষের এই মহান বৈজ্ঞানিককে সাহায্য করবার জন্য। সরকারি মহলে নিবেদিতা নিজের প্রভাব খাটিয়ে নানান সুযোগ সুবিধা আদায় করে দিতেন জগদীশচন্দ্র বসুকে। বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসুর আবিষ্কারগুলো যাতে বিশ্বে যোগ্য মর্যাদার প্রতিষ্ঠা পায়, সেই জন্য নিবেদিতা পত্রপত্রিকায় প্রচার চালিয়ে যেতেন। বৈজ্ঞানিক গবেষণার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হতো। নিবেদিতা নানাভাবে সেই অর্থের ব্যবস্থা করে দিতেন বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসুকে। বিদেশে অসুস্থ হয়ে পড়লে নিবেদিতা তার সেবা পর্যন্ত করেছেন। নিবেদিতা জগদীশচন্দ্রকে ভারতের জাতীয় সম্পদ বলে মনে করতেন। তাকে তিনি সন্তানের মতো স্নেহ করতেন এবং খোকা বলে ডাকতেন। নিবেদিতার উৎসাহ, প্রেরণা ও সক্রিয় সহযোগিতা ছাড়া জগদীশ বসুর পক্ষে বৈজ্ঞানিক গবেষণার কাজ চালিয়ে যাওয়া সত্যিই দুরূহ ছিল। জগদীশচন্দ্র বসু এবং তার পরিবারেরও কৃতজ্ঞতার সীমা ছিল না নিবেদিতার প্রতি। নিবেদিতা বসু পরিবারেরই একজন হয়ে উঠেছিলেন। শুধু বিজ্ঞান চর্চার ক্ষেত্রেই নয়, জাতীয় ধারায় শিল্প আন্দোলন গড়ে তোলার পেছনেও নিবেদিতার অনবদ্য ভূমিকা ছিল। অবনীন্দ্রনাথ ঠাকুর ও আর্নেস্ট বিনফিল্ড হ্যাভেলের হাত ধরে ভারতীয় চিত্রশিল্পে যে নব্যবঙ্গীয় শিল্পরীতি বা জাতীয় আন্দোলন শুরু হয়েছিল, যার শ্রেষ্ঠ ও সার্থক পরিণতি ঘটেছিল শিল্পাচার্য নন্দলাল বসুর তুলিতে, তার পেছনেও নিবেদিতার অবদান ছিল অপরিসীম। তেমনিভাবে জাতীয় ধারার ইতিহাস রচনার ক্ষেত্রেও নিবেদিতা রমেশচন্দ্র দত্ত এবং যদুনাথ সরকারের মতো ঐতিহাসিকদেরও সর্বদা প্রেরণা দিয়ে গেছেন। নিবেদিতা যেমন অসাধারণ বাগ্মী ছিলেন, তেমনি ছিলেন শক্তিশালী লেখিকাও। ভারতবর্ষে আসবার আগে মাত্র 30 বছর বয়সেই তিনি লন্ডনের শিক্ষিত সমাজের লেখিকা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। কিন্তু নিবেদিতার এই লড়াইয়ের গল্প এখানেই শেষ নয়। আগামী পর্বে আমরা আলোচনা করব তার জীবনের আরও কিছু অজানা এবং বিস্তারিত অধ্যায় নিয়ে। সেই পর্বটা মিস করতে না চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থাকুন। দেখা হচ্ছে